মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম ৭০,০০০ বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে ৭০,০০০ পাখনা দিয়েছে, দানা দিয়েছে ৭০,০০০ দানা, ৭০,০০০ দানা দিয়েছে। এর উম্মত উম্মতিরা, কমবেশ এরকম হযরত জিবরাইল সাল্লামের ৭০,০০০ দানা আছে। হুজুর আমার একটা দানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক দানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে, আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন। জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে ওই পাখনা অকেজ হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। ৭০,০০০ পাখনা খুলে অকেজ হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরিফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতন ৬০ হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না না, তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে এইটুকু একটা লোককে দাঁড় করে দেওয়া হয়, খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুয়ার, এত বড়, ওর হাত হাতে ৬০ হাত। এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা হাত ৬০ হাত হয়ে যাবে, কথা হিসাব। হ্যাঁ, খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? এটা কোনো ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে ৬০ হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ ৩২ থেকে ৩৫ এর মধ্যে, মানে ৩৪-৩৫ এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় ৬০ হাত লম্বা মানুষ হবে। আর জান্নাতীদের আল্লাহ পাক ওখানে বিয়ে শাদী দেবে। জান্নাতীদের বিয়ে হবে। আল্লাহ এক একটা জান্নাতীকে ৭০ রমণী দিয়ে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওই রমণীতে করে কোন জিন, কোন ইনসান এখনো একবারে স্পর্শ করে নে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সব মেয়েরা এখন কি করছে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, সব তাঁবুর মধ্যে আছে, তাঁবুর মধ্যে বসে আছে। তারা সবুজ বালিশে হেলান দিয়ে এইভাবে মাথায় হাত রেখে যেমন ভাবে অপেক্ষা করে, যেমন আপনারা সচরাচর কারোর জন্য অপেক্ষা করেন, মাথায় হাত দিয়ে ওই রকম সব হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুর, জান্নাতীর জন্য অপেক্ষা করছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, কিয়ামতের পরে যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুদরতে যার যেটা হুজরা হবে, যার যেটা ঘর হবে, জান্নাতীদের ঘরে হাত ধরে টেনে টেনে জান্নাতের হুরেরা তাদের তাঁবুর মধ্যে নিয়ে চলে যাবে। আচ্ছা, ওটা তো হলো।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হদ থাকবে, ছোট ছোট সব হদ থাকবে। ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে। আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ওই এক পাখির ৭০ রকমের লাগেজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এতে হলো গুনাহগারদের আশা, এতে হলো আমাদের গুনাহগারদের আশা। আশিকদের কি আশা? আশিকদের কি আশা? আশিক হুর দেখবে না, গেলেমান দেখবে না, সারাবান তহুরা দেখবে না, ওই দুধের নহর দেখবে না, মধুর নহর দেখবে না, এভাবে সারাবান তহুরার নহর, পানির নহর দেখবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর যারা আশিক হবে তারা অন্য কিছুতে তাদের মন মুজবে না, অন্য কিছুতে তারা সিনা ঝাপটি করবে না। আর তাদের জন্য কি থাকবে? তাদের জন্য আল্লাহ দিদা থাকবে। এখন প্রশ্ন আমাদের জন্য কি হবে? আল্লাহ আমাদের জন্য আল্লাহ দিদা রাখবে। যারা জান্নাতি হবে আমার আল্লাহ প্রতি জুম্মায় যেমন দুনিয়াতে তোমাদের হুজুর বলে তোমাদের দুনিয়ার জুম্মা, ওই জুম্মায় আমার আল্লাহ জান্নাতীদের দিদার দান করবে। আল্লাহ দিদার হবে, জোরে বলে। জান্নাতীদের আল্লাহ পাক কি দিবেন বলেন? দিদার দিবেন। হুজুর পাক বলছে শুধু দিদার নয়, আল্লাহ ডাক। কি নাম তোমার? নাম কি? আল্লাহ বলে নূর আলম, এ ফুলায় বলে ফুলা, এ নূর আলম। আর কেউ থাকবে না, আর কেউ আল্লাহ আর নূর আলম। পর্দা উঠে গেছে, আর কেউ নেই, আল্লাহর বান্দা একা একা। আল্লাহ বান্দাকে দেখবে আর বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ হুজুর পাক বলেছেন প্রতিটা জান্নাতীর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলবে, কনভারসেশন হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওহ কি মাকাম! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে একজন, আমার মনে নামটা ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, ইলিয়াস আলাইহিস সালাম হবে না, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর একজন নবী ছিলেন। কেঁদে কেঁদে হুজুর আবার নাবিনা হয়ে গিয়েছিলেন। আল্লাহ বিনাই দান করলেন। আবার কেঁদে কেঁদে চোখের নূর চলে গেল, আবার আল্লাহ চোখ দান করলেন। আবার চোখ চলে গেল, আবার চোখ দান করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আমার নবী, এ আমার পয়গম্বর, এ আমার বন্ধু, এ আমার বান্দা, বলো তুমি এত কেন কাঁদো? তুমি যে জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নাম তোমার জন্য হারাম, জান্নাতের আশায় কাঁদলে জান্নাত ওয়াজিব। ওই সময়তে আল্লাহ পাকের নবী বলতে আরম্ভ করে দেয়, এ রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের ভয়ে কাঁদি না, জান্নাতের আশায়ও আমি কাঁদি না, আমি কাঁদছি যখন আপনি পর্দা তুলে দেবেন, যখন পর্দা তুলে আমার সাথে কথা বলবেন, ওই মুহূর্তটা কেমন হবে ওটা ভেবে আমি কেঁদে জারে জার হয়ে যাই। দেখে যখন কথা বলবে সেই মুহূর্তটা কেমন হবে? মুসলমান জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওনা আল্লাহ দিদার। একবার জোরে বলে জাহান্নামী আযাবের জায়গা জাহান্নাম, জান্নাত আরাম। জাহান্নাম জান্নাতের মাঝখানে আল্লাহ পাক ছাগলের शकल मौत को लिए, ছাগলের शकल की मिंडे के शकल में मौत को लेके जाएंगे। ছাগলের বাচ্চার সকলে কি করবে? মौत নিয়ে যাবে। মौत দেখতে পাবে জাহান্নামীরাও, মौत দেখতে পাবে। জাহান্নামীরা মौत দেখে খুশি হয়ে যাবে, আর জান্নাতীরা মौत দেখে দুঃখিত হয়ে যাবে। জাহান্নামীরা মনে করবে যে আমরা আজাদ হয়ে যাব, মौत হয়ে যাবে, আর জান্নাতীরা মনে করবে যা আমাদের মौत হয়ে যাবে, এত আরাম থেকে আমরা বেরিয়ে যাব। আল্লাহ মौत কে বলবে জবাই করে দাও, মौत কে মেরে দেয়া হবে। যখন মौत মরে যাবে জাহান্নামীরা আফসোসে রয়ে যাবে, আর জান্নাতীরা খুশি হয়ে যাবে। মুসলমান আর কোনদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না।
আল্লাহ মাফ করেন, আল্লাহ পানা দেন, হাজার কোটি বার আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন। সারা রাত যদি বলি আল্লাহ পানা দেন, আল্লাহ পানা, তাও হক আদায় হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কাঁদেন, আল্লাহর জন্য চোখের পানি ফেলেন, কান্না না এলে ভান করে কাঁদেন, যার চোখের কোণা থেকে মাছির মাথার থেকেও ছোট যদি চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। মুসলমান জাহান্নামকে ভয় করেন, জান্নাতের আশা করেন, খুব মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার, খুব সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়বেন না জাহান্নাম আল্লাহ মাফ করেন, নামাজ পড়বেন আল্লাহ জান্নাত দেবেন, রোজা রাখবেন আল্লাহ জান্নাত দেবেন। হ্যাঁ, রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা দর করেছে, বাবুর রায়্যান বলে একটা দরজা থাকবে, সেখান থেকে শুধু রোজাদাররাই ঢুকবে। একবার জোরে বলেন, সব দরজা বন্ধ হয়ে যাবে, রোজাদারদের ঢোকার দরজা বন্ধ হবে না। জোরে বলেন মুসলমান, এত বড় নিয়ামত। রোজা রাখবেন, হ্যাঁ, যাকাত দিবেন, হজ করবেন, হ্যাঁ, সালাম দিবেন, একে অপরকে সালাম দিবেন। যারা সালাম দেয়, অনেক বড় ঘটনা আমি বলতে চাইছি, বড় সময় সংক্ষেপ। যারা সালাম দেয় আল্লাহ তাদের লেগে জান্নাতে সবচেয়ে সুন্দর ঘর বানায়। একবার জোরে বলেন। মেজলা হুজুর বলতেন, বাবা, নিজে চুলকে যে মজা পাওয়া যায়, অন্যজন চুলকে দিলে খুজলে দিলে সে মজা পাওয়া, নিজে খুজলে যে মজা পাওয়া যায়, অন্যজনের চুপ পিঠে খুজলে দাও তো, আমার হাত যদি পৌঁছে যায় ওখানে, আর আমি যদি খুজলাই, যে আরাম পাবো অন্যজন খুজলে দিলে সে আরাম পাওয়া যাবে। হুজুর বলতেন, বাবা, তুমি ছেলে পুলেদের ভরসায় যাচ্ছ, ছেলে পুলেরা তোমার লেগে দোয়া চাইছে, ছেলে পুলেরা তোমার লেগে মাগফিরাত চাইবে, ছেলে পুলেরা তোমার লেগে আল্লাহ পাকের দরবারে কাদা কাদা, না না বলে তম্বি করে বলতেন, পিশাব করতে যাবে কি তাও সন্দেহ, জিয়ারত তো দূরের কথা। বলেন না, আপনার পরদাদুর কবর বলেন, আপনার সর্দার দাদু, আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপের কবরটা বলেন। আপনারা তো তাদেরই আওলাদ, আপনাদেরই তো দাদু, খুঁজে পাওয়া যাবে। অতএব নামই জানেন না, নামই ভুলে গেছেন। অতএব নিজের আখিরাত নিজে গুছো, মসজিদে দান খেরাত করেন, সাদকা জারিয়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সব পাবে। মানুষের জন্য রাস্তা ছেড়ে দেন, চলাফেরার জন্য কিছু সর্বসাধারণের চলাফেরার জন্য রাস্তা ছেড়ে দেন, একটু পিছিয়ে ঘর করেন, আল্লাহ আরশে, আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সব দান করবে। মানুষের পানি খাবার ব্যবস্থা করে দেন, নেক সন্তান মাসাই পড়ান, ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে মাসাই পড়ান, নেক সন্তান রেখে দিয়ে যান। সন্তান ইবাদত যখন করে, সন্তান একা, তুমি মরে গেলে সন্তান নামাজ পড়ছে, আল্লাহ কেটে কুটে নয়, সন্তানকে যদি আল্লাহ 10 দেয়, বাপকেও 10 দেবে, আল্লাহ সব দান করে। নেক সন্তান সাদকা জারিয়া ছেলে বাপেদের জন্য। একবার জোরে বলেন। খবরদার লোন নেবেন না। লোন কি বলেন? লোন বোঝে, লোন ঢুকেছে গ্রামে, লোন লাই, লোন লাই, হ্যাঁ, এরা আবার এইসব মোবাইল ফাইল লোনে কেনে, মোবাইলের লোন আছে না? সত্যি কথা বলবি তো? হ্যাঁ, এসব হারাম। লোন নিয়ে এসিতে হাওয়া খেচ্ছে, ওই এসির হাওয়া হারাম। লোন নিয়ে বাড়ি করা হারাম। শুয়ে আছো, সুদের পয়সা বাড়ি, কি হবে? যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। কত রকমের? সুদ খাওয়া, সুদের সাথে জড়িত কত রকমের গুনাহ আছে? 70 রকমের গুনাহ। এই 70 রকমের গুনাহর সবচেয়ে ছোট যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখেন, 100-র মধ্যে 90টা মুসলমান এখন সুদের সাথে জড়িত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি কিছু মনে করেন না বলছি বলে। আপনাদের গ্রামে সুদের কারবার আছে? লোন লিয়া হাই বন্ধন, বন্ধন, আরে কথা বলছেন না, তুই কথা বলবি তো? বন্ধন আছে, বন্ধন নিয়ে ছেলেরা বন্ধন করে, সংখ্যালঘু লোন 10,000, 15,000, 20,000 আছে না নেই? খবরদার লোন নেবেন না। রাজি আছে? হাসেন নে, হাসেন নে, সুদ খাবে আবার হাসবে। 20 লাখ কি? 20 লাখ কি হোম লোন?
ঝগড়া লেগে যাবে তোর সঙ্গে, তুই চুপ করে বসে থাক। আমি বলছি, আমি যেটা বলছি মানে তুই বললি কেন হুজুরকে এত লোকের সামনে ঝগড়া? আমি বলছি বাবা তোমরা শোনো, তোমরা শুধু হ্যাঁ হো বলো, আছে না নেই এটা বলো, তো 20 লাখ টাকা ডিটেইলস বলিস থাক। আমি চলে যাই তো মারামারি শুরু করে দেবে, আল্লাহ মাফ করে। খবরদার আমি বলে দিচ্ছি, ওগুলো শুনে লাগ। লোন নিয়ে বাড়ি করা হারাম, কোনো ফতোয়াই হবে না। লোন নিয়ে এসি, লোন নিয়ে কি বলে নিজের কি বলে ওটাকে, নিজের আরাম করবে, লোন নিয়ে তুমি নিজের স্ট্যাটাসকে বাড়াবে, হবে না, হারাম হবে। আল্লাহ যা দিয়েছে তাহলে শুকর আর সবর হলো কি করে? শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা। যাকে পয়সা দিয়েছে আল্লাহ শুকর করার পরীক্ষা নিচ্ছে, যাকে দেয়নি সবরের পরীক্ষা। এই সবর করবে আল্লাহ জান্নাত দেবে, আর বড় লোক শুকর করবে আল্লাহ জান্নাত দেবে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ আমাদের সকলকে। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট হারাম, কাটবেন না। আচ্ছা, তারপরে ওই সোনার চেন ফেন, এগুলো সোনার আংটি পরে এলাকার লোক, ওইসব বেশি নেই নাকি? সোনার চেন ফেন পরে ওটা নেই, ওটা হাওড়া জেলা ফাওড়া জেলার দিকে বেশি আছে। সোনার চেন ফেন অলংকার, ছেলেদের জন্য সোনার অলংকার পরা হারাম। আচ্ছা, মেয়েগুলোকে পর্দা শিখাবে। মেয়েগুলো, আপনি যদি আপনার মেয়ে পর্দা না শিখান, নিজের আব্বুকে গায়ে মাথায় কাপড় দিয়ে যদি এসবগুলো না শিখান, তাহলে কি হবে? আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের দরজা লেখা আছে দায়ুসরা জান্নাতে ঢুকতে পারবে না, নো এন্ট্রি। আল্লাহ মাফ করেন। যাদের দাড়ি নেই দাড়ি রাখে, বাপ জানেরা আর নয়, রাখবো করে 50 বছর হয়ে গেল, আর কবে রাখবে? আমার বাপ আপনি, আমার বাপ হন, আমার ভাই হন, খবরদার আর দাড়ি চাচ্ছেন না, দাড়িওয়ালা হয়ে যাবে। আমি বললাম তো জান্নাতীদের দাড়ি থাকবে না, এই রেখে রাত তো হয়ে গেল, দাড়ি রেখে মরে যাও। পেছনে দাড়ি চাচার গুনাহর সব পাবে। পেছনে যে সব দাড়ি চাচাছে তার যে গুনাহ হয়েছিল, তওবা করে দাড়ি রাখলে পেছনে দাড়ি চাচার গুনাহটাই আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ অফার রেখে দিয়েছে, দাড়ি চাচার গুনাহ সওয়াব হয়ে যাবে, আর সামনে দাড়িওয়ালা হয়ে মরলেন, কবরে গেলেন, জান্নাতে গেলেন, দাড়ি নেই, আগে দাড়ি সব সব হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে এগুলো করার তৌফিক ইনায়াত করেন। হক হালালের সুন্নাত, যখন এগুলো গুনার কাজ করতে যাবেন জাহান্নামের ভয় দেখাবেন, এই কি জাহান্নামে কাঁটা খাওয়ানো হবে, পুঁজ খাওয়ানো হবে, রক্ত খাওয়ানো হবে, জাক্কুম গাছের আটা খাওয়ানো হবে, যেটা খাওয়ার সঙ্গে সব জ্বলে ছিঁড়ে ছুঁড়ে পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। আল্লাহ মাফ করেন। এগুলো সব আপনারা চিন্তা করবেন, আর উল্টো দিকে জান্নাত, আল্লাহ দিদার পাওয়া যাবে, জোরে বলেন হুর পাওয়া যাবে, গেলেমান পাওয়া যাবে জান্নাতে, অনন্তকালে হেলান দিয়ে চেয়ার থাকবে। এই সব আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ পাক এমন জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, হেঁটে হেঁটে যাবেন তলা থেকে ঝর্ণা প্রবাহিত, যেমন কাঁচের উপর দিয়ে হেঁটে গেলে যেমন পানি চলে যায়, আল্লাহ পাকই জানে কি রকম জমিন হবে, কিন্তু আল্লাহ পাক জান্নাত, আল্লাহ বলছে এমন জান্নাত যে তুমি জীবনের আগে কোনোদিন দেখোনি। একবার জোরে বলেন 8টা জান্নাত। কটা জান্নাত বলেন? 8টা। অতএব জান্নাতের দিকে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ জান্নাতের আশা করবেন, হক হালালে শুনে চলবেন। আমাদের সকলকে আল্লাহ পাক হক হালালে শুনে চলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার লোনটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। হ্যাঁ, মা বোনগুলোকে পর্দা। আমাদের এখন কি হয়েছে, সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে, বিকাল হয়ে গেলে মেয়েরা রাস্তাতে এসে বসে, এখানে আছে বল্লভপুরে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। এবার দুদিন পরে চায়ের দোকানে মেয়েরা, সব মেয়েদের একটা আলাদা চায়ের দোকান, ছেলেরা ওইদিকে আড্ডা মারছে, এদিকে মেয়েরা। খবরদার এগুলোকে ঠিক করতে বলেন। এ বেটারা, মাকে একবার বলেই দেখো না, জীবনে বলেছো আমার বেপরদা হয়ে ঘোরেন না আপনি। আল্লাহ কালকে শুনছিলাম বেপরদা হয়ে ঘুরলে আমি জাহান্নামে চলে যাব, আপনি আমাকে জাহান্নামে যেতে দেন? আপনি এবার বলে দেখেন না, মানুক না মানুক, একবার বলেছে, বুকে হাত দিয়ে বলেন তো, স্বামীরা জীবনে স্ত্রীর করে পর্দার কথা বলেছে? হ্যাঁ, তুই পর্দা করিস নি কেন? কেন এইখানে তুই রাস্তাঘাটে প্রতিদিন বসে থাকিস? বলে নাই, বলে, কিন্তু একটু চিন্তা করে দেখে, একবার বলেন না, বললেই কাজ হয় ইনশাআল্লাহ। নসিহত করে, মানুক না মানুক, নসিহত করে যেতে হবে, নসিহত করে যেতে হবে। আল্লাহ আমাদের সকল কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল হক হালালে শুনে চলেন। আর নবী আসবে না, এই হজের মাধ্যমেই আল্লাহ পাক এগুলো সব শিখাবে। আপনারা সব শুনলেন, শিখলেন, এবার
সব শোনানো হলো, জাহান্নাম জান্নাত সব শোনা। এবার কাজ করতে হবে। আর এরপরে আল্লাহ না করেন, এরপরে আমি এত কিছু বলেও যদি নিজে জাহান্নামীর কবরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ঘোষণা হয় জুনায়েদ জাহান্নামী, আল্লাহ আমাকে একবার সুযোগ দেন, আমি তো বলবো আর একবার দুনিয়ায় পাঠান, এবার ভালো হয়ে। আল্লাহ বলে না না, আমি তোকে শুনিয়েছিলাম, তুই মানিসনি কেন? আর দ্বিতীয় কোনো সেকেন্ড চান্স নাই, মাথায় ঢুকছে। অতএব আল্লাহ শুনিয়ে দিলেন, কিন্তু খুব রেডি হয়ে যান, আল্লাহ কবুল করে। আসেন আমরা হুজুর পাকের দরবারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতে শাফায়াত সুপারিশ করবেন, আমাদের কথা আল্লাহ পাককে গিয়ে বলবেন, সেই আকা মাওলা সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোফা নজরে পৌঁছে দিই। হুজুর আমাদের করে জন্ম হুজুর পাকের আগমনের পর থেকে বলে না 1400 বছর হয়ে গেল, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর আগে আপনি আমাদের বলেন নাই, 1400 বছর পরে এখনো আপনার উম্মত আপনাকে বলেন, আপনার লেগে লড়াই করে, আপনার লেগে মারামারি করে, আপনার জন্য হ্যাঁ আপনার কথা খুব জোরে জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ভুলিনি, এখনো উম্মত আপনাকে সালাম দেয়, ইয়া নবী সালাম। ইয়া আল্লাহ, আমরা হুজুরকে সালাম দেব, আল্লাহ আমাদের হুজুর পাকের দরবারে সালাম পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका, मोरा जे बड़ई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? নবীকে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর বলেছে। নবীকে সালাম দিতে কে বলেছে? আল্লাহ দিতে বলেছে। দেন সালাম। নবীকে সালাম দিতে কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানুষকে বলেছে না মুমিনকে বলেছে? সব মানুষকে বলেছে না মুমিনকে বলেছে? আপনারা মুমিন না? ঈমান নেই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা মুমিন না? আলহামদুলিল্লাহ বলেন না? আমরা মুমিন তো। তাহলে আমাদেরকে আল্লাহ সালাম দিতে বলেছে। এ মাথা থেকে নিয়ে যারা মুসলমান ও মাথা পর্যন্ত সবাইকে সালাম দিতে কে বলেছে? আল্লাহ। এবার চিন্তা করে দেখেন, আপনারা আপনাদের সারা জীবনে একবার সালাম দিয়েছেন নবীকে? দুবার 10 বার নয়, একবার বলেছেন। এখন কিন্তু আমি দিলাম বলে আপনারা দিলেন।
ইমাম সাহেব দিচ্ছে, হাফেজ সাহেব মহাশয়রা দিচ্ছে, তখন দিচ্ছেন। ও নয়, আপনি একা আপনার নবীকে একবার সালাম দিয়েছেন? ভেবে দেখেন, বলার দরকার নেই, ভাবে নিয়ে যান। কালকে দিয়েছি, তার আগের দিন দিয়েছি, এক সপ্তাহ আগে দিয়েছি, 1 মাস, 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। দেখেন সারা জীবনে মনে পড়ছে নাকি একবার ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দিয়েছি? উত্তর এসেছে তো? বলে সবাই উত্তর পেলেন তো? আমি লজ্জিত করতে কাউকে চাই না। চিন্তা করে দেখবেন আমাদের হাল কত খারাপ। 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর একবারও সালাম দিইনি নবীকে। একবারও নয়, খাস ভাবে নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোণে কিংবা মাটি কিংবা গাছের তলায় হুজুরের দিকে খেয়াল করে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মনে পড়ে? খবরদার আর ভুল করেন না। রেডি হতে হবে তো, কবরে যাবেন তো? আর নয়, এবার বেশি বেশি করে আমার নবীকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছি। নামাজে আমরা সালাম দিই, ও তো আল্লাহ দিবাচ্ছে। নামাজে সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন না? বলেন না? ওটা আল্লাহ দিবাচ্ছে। আমি বলছি আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? আমরা কিন্তু খুব হাল আমাদের খুব খারাপ। বেশি বেশি করে আমার নবীকে আপনারা সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুরের দরবারে বেশি বেশি করে সালামের তোফা নজরানা পৌঁছানোর তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ বিকামালিহি। درسب اللهم कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। पंजाबी कलाम सुनबेन आपनारा? पंजाबी कलाम। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। नबी दे खैरात दे सहारे हयाती सादी गुजर दी पईए। नबी दे खैरात दे सहारे हयाती सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी खाना हुजूर दा है। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी खाना हुजूर दा है। ईमान अपने दीज दो बट्टी दलील देवा ते कीम देवा। ईमान अपने दीज दो बट्टी दलील देवा ते कीम देवा। नजर दकाबा नबी दरोजा के दिल दीवाना हुजूर दा है। नजर दकाबा नबी दरोजा के दिल दीवाना हुजूर दा है। जदों महफिल
नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे जदो महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे वो बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा वो बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा जदो उई मंगिया अली दे बचिया ने लोट मेरी तो अद के देते जदो उई मंगिया अली दे बचिया ने लोट मेरी वद के देते मैं दस नहीं सकदा साहिल किन्ना सखी घराना हुजूर दा मैं दस नहीं सकदा जुनेद किन्ना सखी घराना हुजूर दा कसम खुदा दी मेरा ईमान है हर जमाना हुजूर दा कसम खुदा दी मेरा ईमान है हर जमाना हुजूर दा मैं जिन्न तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा मैं जिन्न तक ना मैनू ते लगदा कि सब दीवाना हुजूर दा বলছে मैं जिन्न तक ना मैनू ते लग আমি যাকেই দেখতে আমার মনে হয় যে এ রাসূলুল্লাহ দিবানা উনাকে দেখি উনাকে দেখে মনে হয় উনিও রাসূলুল্লাহ দিবানা তাই আমি বললাম मैं আমার এরকম মনে হচ্ছে मैं जिन्न तक ना मैनू ते लग दे के सब রাসূলুল্লাহ का दीवाना আমার মনে হয় যে সব হুজুরের दीवाना একবার জোরে বলেন मैं जिन्न तक ना मैनू ते लग दे के हर सब दीवाना हुजूर दा इंशाअल्लाह अल्लाह আমাদের সকলকে হুজুর পাকের दीवाना করেন সকল আল্লাহুম্মা আমিন দরুদ আল্লাহুম্মা সকলে একবার সূরা ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ সাতবার দরুদ শরীফ পড়েন দোয়া হবে সব রেশানি সালে সব হবে আল্লাহ যেটুকুন বললেন বললাম ওইগুলো চিন্তা করবেন ফিকির করবেন আমলে পরিণত করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ 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 আমি এদেরকে উঠেই রাগ করেছি আমি রাগ করার কারণ আছে কথা আছে হ্যাঁ এদেরকে সবাই বলবে না এরা চটে গেলে প্রচার হবে না কথা ঢুকছে এরাই তো প্রচার করে বক্তা ইউটিউবে দেয় এটা ইউটিউবার এরাই তো প্রচার লক্ষ লক্ষ মানুষের কাছে এরা পৌঁছায় খবরগুলো হ্যাঁ এদের করে আবার সবাই চটাতে চায় নাউজুবিল্লাহ আমি অহংকার করছি না আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস আমি কিন্তু এদের চিন্তা করি না আমি আল্লাহর রাসূলের কথা চিন্তা করি আমি জানি আমার মুজাদ্দিদ জামানের প্রচার ইউটিউব করে না আল্লাহ করে দিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী প্রচার ইউটিউব করেছে কে নেই যে দাদা বড় পীর আব্দুল কাদের জিলানীকে চেনে না আল্লাহ প্রচার করে আল্লাহ ইজ্জত দেয় হুজুরের গোলামি করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় এই ইজ্জত ইউটিউব ওয়ালা বাড়াতে পারে না তো যাই হোক এদের এটা খেয়াল রাখা দরকার এই জলসাই যাচ্ছে যাক মক্কা চলে এলে হলো শার্ট প্যান্ট পরে আসেন শার্ট প্যান্ট সফর করে মোটরসাইকেলে অনেক দূর দূর থেকে আসে টুপিটা মাথায় দিবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছো কি বুঝতে পারিস মাথায় টুপি দিবে টুপি দিয়ে আসবে উজু করে বসবে উজু এই আল্লাহ জান্নাতে প্রথম কাতারে বসে চলো উজু করে নি উজু করে বসেছিস আমি এখানে দুজানু হয়ে বসি আমি নওজুবিল্লাহ নিজের নাম করছি আমি বসে যাতে আপনাদের শিক্ষা হয় বুঝান আমি এখানে দুজানু হয়ে বসি আমার দুদিন ধরে এই হাঁটুটা কি হয়েছে এত যন্ত্রণা হচ্ছে এই জায়গাটায় আমি কালকে আবার এরম ভাবে এরম দিয়ে বসেছি
কালকে যেখানে ওয়াজ করতে তাও বসেছি কেন আপনারা জানেন না হয়তো আমি জানি আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন নবীর জায়গায় বসে আছে এখানে হুজুররা বসে বসে নবীরা ওয়াজ করছে তাই তো সেই জায়গাটা আলে হাক্কানি আলেমদের জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়ার জায়গায় বসে আছে আর আপনারা যেখানে বসে আছেন সাহাবাদের জায়গায় বসে আছেন ওখানে রাসূলুল্লাহ সাহাবারা বসে থাকতেন হুজুর ওয়াজ করতেন সাহাবারা কথা ঠিক না ভুল খবরদার উঁচু করে বসবেন আচ্ছা বলেন তো সত্যি কথা যদি আল্লাহ পাক হুজুর তার নবী তো আসবে না যদি আমরা অন্য নবীর জামানায় থাকতাম আর নবীর সঙ্গে দেখা করতে গেলে বিনা উজুতে দেখা করতে যেতাম উজু করে পাক সাফ হয়ে আতর খুশবু লেগিয়ে চলো নবীর সঙ্গে দেখা করতে যাই কথা ঠিক না ভুল বলেন ছিঁড়া খোড়া বিড়ি খেতে খেতে না হবে না আদবের সঙ্গে উজু করবেন মাথায় টুপি দিবেন খুব সম্মানের সঙ্গে বসে বসে শুনবেন মাথায় ঢুকছে বুঝতে পেরেছে জেনে রেখে দিবেন হাক্কানি আলেমের মজলিসে বসা নবীর মজলিসে বসা আপনি নবীর মজলিসে বসে আমি নয় আমার ব্যাপার আমার বেলায় বলছি হাক্কানি আলেম যারা কারা হুজুর বলছে ইজারু যাকিরাল্লাহ যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যার চেহারা দেখলে কার কথা মনে পড়ে যাবে আল্লাহ খুব মেহনত করে বলেন ইনশাআল্লাহ তাই এই জায়গা খেয়াল শুধু ইনাতে করে বলছি তা নয় কতজন পেছনে বসে আছে এইখানে সব বসে আছে সব তুই মাথায় দিবেন ভালো করে সব বসবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আর জলসার বিরোধিতা করবেন না জলসা দিবেন গ্রামে জলসা দিবেন হুজুর নিয়ে আসতে পারেন তো কি হয়েছে এসব আলেম উলামারা আছেন গ্রামের মাওলানারা আছেন ইমাম সাহেব আছেন তাদের কাছে লিও বসে বসে ওয়াজ শুনবেন ওয়াজ শিখবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ সব কথাগুলো ওয়াজ শুনে শুনে শিখে হ্যাঁ কুরআনের বিরোধিতা করা যাবে হাফেজের বিরোধিতা করা যাবে হাফেজের বিরুদ্ধে কথা বলা যায় কুরআনের বিরুদ্ধে কথা বলা যাবে ইমামের বিরুদ্ধে কথা বলা যায় মসজিদের বিরুদ্ধে বলা যাবে ওই রকম জুনায়েদের বিরুদ্ধে বক্তার বিরুদ্ধে কথা বলা যায় ওয়াজের মজলিসের বিরুদ্ধে কথা বলা যাবে না খুব সাবধান অনেকে বলতে বলতে বলে ওয়াজ দিয়ে কি লাভ গ্রামে চারটে পাঁচটা জলসা আছে এত জলসা দিয়ে লাভ কি তোর বুক ফাটছে কেন শয়তান তুই তো শয়তানের দলের লোক ওয়াজের মজলিস জান্নাতের বাগান হ্যাঁ আল্লাহ পাওয়ার জায়গা তোর কলজে ফাটছে কেন হ্যাঁ তুই বসতে পারিস বলবি না কথা বুঝতে পেরেছেন খবরদার খুব সাবধান খুব সাবধান আল্লাহ আমাদের সকলকে হেফাজত ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন যে ওয়াজের মজলিসের বিরোধিতা করে সে আল্লাহর মজলিসের বিরোধিতা করে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন হ্যাঁ বক্তার বিরুদ্ধে জুনায়েদকে নিয়েছে কিনা জুনায়েদকে গ্রামে ঢুকতে দিবি না জুনায়েদের বাপকে ঢুকতে দিও জুনায়েদকে ঢুকতে এ বলেন এতে হয়তো তোহমত লাগালে গুনাহ হবে কিন্তু ঈমানের খাতিরে নয় কিন্তু জলসার বিরুদ্ধে কথা বললে ঈমানের খাতিরে হবে আল্লাহই বলে তেলাওয়াত করুন ফুকা ঢুকা আল্লাহ মাফ করে কই তাবারুক কোথায় কোথায় দেবে তাবারুক তুই এখানে বসে কাজ করছিস তুই জানলি কি করে একটা প্যাকেট বাকি আছে আমি জানি কাজ করছি বসে বসে যাও যা নিয়ে এসো যাও দিতে দিতে প্যাকেট হয়ে যাবে তাবারুক দিতে আরম্ভ করে দেন ওই কোনটা একটু ফাঁকা করে দেন কোনটাতে ঢুকবে